কনস্টিপেশনের মতো পেটের রোগকে দূরে রাখতে এই খাবারগুলি মোটেও খাওয়া চলবে না। কিন্তু রোগটির নাম কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। একাধিক গবেষণায় দেখা গেছে বাঙালিদের পছন্দের বেশ কিছু খাবারের কারণে এই রোগটির খপ্পরে পড়তে সময় লাগে না। প্রসঙ্গত এক্ষেত্রে যে যে খাবারগুলো কনস্টিপেশনের রোগের পথকে প্রশস্ত করে সেগুলো একে একে জেনে নেই। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। 1. কাঁচা কলা। শুনতে আজব লাগলেও এই কথা সত্যি যে কাঁচা কলা খাওয়া শুরু করলে বাস্তবিকই কনস্টিপেশনের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় বেড়ে। আসলে কাঁচা কলায় রয়েছে স্টার্চ, যা সহজে হজম হতে চায় না। ফলস্বরূপ সকালে কষ্ট সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখা একান্ত প্রয়োজন, তা হলো কাঁচা কলার পরিবর্তে যদি পাকা কলা খাওয়া শুরু করেন তাহলে কিন্তু নানা উপকার পাওয়া যায়, এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো রোগও দূরে পালায়। 2. চুইংগাম। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে চুইংগাম খেলে শরীরের যেমন নানা ক্ষতি হয়, তেমনি ভুল করে যদি সেটি গিলে ফেলেন তাহলে তো আরও কেলো, কারণ সেক্ষেত্রে কনস্টিপেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। তাই বন্ধু সাবধান, প্রথমত শরীরকে চাঙ্গা রাখতে চুইংগাম খাওয়া তো কমান, আর যদি মাঝে মাঝে খেতে হয় তাহলে ঠিক সময়ে সেটি ফেলে দিতে ভুলবেন না যেন। 3. কফি। একেবারে ঠিক শুনেছেন বন্ধু, দিনে 2 থেকে 3 কাপের বেশি কফি খাওয়া শুরু করলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে শুধু কনস্টিপেশন নয়, আরও নানাবিধ পেটের রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। শুধু তাই নয়, হজমের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। 4. মাংস। বেশি মাত্রায় এমন মাংস খাওয়া শুরু করলে শরীরে ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং আয়রনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগে আক্রান্ত হতে একদমই সময় লাগে না। তবে সপ্তাহে 1 থেকে 2 দিন মাংস খেলে যদি এমনটা না হয়, এই খাবারগুলো এড়িয়ে চলার পরেও যদি এমন রোগে আক্রান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। কেন এমন কথা বলছি তাই ভাবছেন নিশ্চয়ই। আসলে এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া টোটকা সম্পর্কে বলা হবে যা কনস্টিপেশনের মতো রোগের প্রকোপকে নিমেষে কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চলুন একে একে সেগুলো জানি। 1. মৌরি। কথা তো সবাই জানেন যে পেট ঠান্ডা করতে মৌরির কোনো বিকল্প হয় না, কিন্তু এই কথা কি জানা ছিল যে বাওয়েল মুভমেন্ট ঠিক রাখতেও এটি সাহায্য করে? আসলে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে পেশি রয়েছে তার সঞ্চালন যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে মৌরি, ফলে বদহজম, পেট গোলানো, কনস্টিপেশন এবং ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো নানাবিধ রোগ একেবারে সেরে যায়। এক্ষেত্রে 1 কাপ মৌরি নিয়ে ভালো করে ভেজে ফেলতে হবে। তারপর ভাজা মৌরিগুলো গুঁড়ো করে নিয়ে একটা শিশিতে স্টোর করে রাখবেন। প্রতিদিন এই গুঁড়ো মৌরি 1/2 চামচ করে গরম জলে গুলে খেলে নিমেষে সমস্যার সমাধান হবে। 2. তিসি। এতে রয়েছে বিপুল পরিমাণে ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা পেট পরিষ্কার রাখতে নানা দিক থেকে সাহায্য করে। তাই পেট পরিষ্কার হোক বা না হোক, প্রতিদিন তিসি বীজ জলে গুলে পান করুন, দেখবেন দারুণ উপকার পাবেন। প্রসঙ্গত 1 গ্লাস জলে 1 চামচ তিসি বীজ গুলে কম করে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। রাতে শুতে যাওয়ার আগে পান করুন সেই জল, দেখবেন সকালে উঠে পেট পরিষ্কার করে পটি হয়ে যাবে। 3. মধু। প্রতিদিন মধু খাওয়ার অভ্যাস করুন, তাহলেই দেখবেন কনস্টিপেশন এবং পেট পরিষ্কার না হওয়ার সমস্যা একেবারে কমে যাবে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে এমন কিছু রয়েছে যা জোলাপের মতো কাজ করে, ফলে মধু খাওয়া মাত্র এটি পরিষ্কার হতে শুরু করে দেয়। এক্ষেত্রে দিনে 3 বার 1 গ্লাস গরম জলে 1 চামচ করে মধু এবং লেবুর রস মিশিয়ে খেতে হবে। 4. ঘি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত রাত্রে শুতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধে পরিমাণ মতো ঘি মিশিয়ে যদি খাওয়া যায় তাহলে কনস্টিপেশনের মতো সমস্যা কমতে সময় লাগে না। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটার কারণে নানাবিধ পেটের রোগের প্রকোপ কমে নিমেষে। 5. পালং শাক। প্রতিদিন এই শাকটি খেলে দারুণ উপকার পাওয়া যায়। তাই যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে হয় রান্না করে নয়তো কাঁচা অবস্থাতেই পালং শাক খাওয়া শুরু করে দিন, দেখবেন অল্প দিনেই কষ্ট কমে যাবে। প্রসঙ্গত আরেকভাবে পালং শাককে কাজে লাগানো যেতে পারে। 1 গ্লাস জলের সঙ্গে 1 গ্লাস পালং শাকের রস দিনে 2 বার করে খেলে কনস্টিপেশনের কোনো নামগন্ধই থাকে না। 6. আঙ্গুর। এতে উপস্থিত অদ্রবণীয় ফাইবার
পেট পরিষ্কার করতে সাহায্য করে। তাই বাওয়েল মুভমেন্ট ঠিক না হলেও দিনে হাফ বাটি করে কাঁচা আঙ্গুর অথবা আঙ্গুরের রস খাওয়ার চেষ্টা করবেন। এমনটা করলেই দেখবেন সকালগুলো সুন্দর হয়ে উঠবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।